শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যা। দেশ ছেড়ে ততক্ষণে ভারতের নিরাপদ আশ্রয় নিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জাতির উদ্দেশ্যে ভাষণে জানান, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে শিগগিরই গঠন করা হবে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের অধীনেই চলবে আগামীর নতুন বাংলাদেশ। সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সেই বৈঠক, যেখানে অংশ নিয়েছিলেন সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনীর প্রধান, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচিত সেই সভার শুরুতে সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়। লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় সেই বৈঠকে। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটককৃত সকল বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও সভায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় গুরুত্বপূর্ণ সেই বৈঠকে। সেদিনই সেই বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চূন্য ও আনিসুল ইসলাম মাহমুদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাজত ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাশেমি ও মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামের ডক্টর শফিকুর রহমান ও শেখ মোহাম্মদ মাসুদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে রাব্বি, জাকের পার্টির শামীম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালালউদ্দিন আহমদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সারওয়ার জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, ফিরোজ আহমদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ আল হুসাইন, আরিফ তালুকদার, উমর ফারুক ও মোবাশ্শেরা করিম মিমি এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান। এদিকে ৫ আগস্ট একের পর এক ঘটে যাওয়া সেসব ঘটনার সময় বঙ্গভবনের পরিস্থিতি কেমন ছিল সে বিষয়ে পরবর্তীতে কথা বলেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ১২টার সময় আমাকে জানানো হলো উনি প্রস্তুতি নিচ্ছেন, বঙ্গভবনে আসার হেলিকপ্টারও রেডি। তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি। সাবেক রাষ্ট্রপতি বলেন, দুপুর 12:30টার দিকে জানানো হলো না, উনি আসছেন না। তখন আমরাও সতর্ক হয়ে যাই। কিছুক্ষণ পরেই শুনলাম উনি দেশ ছেড়েছেন। একসময় জানতে পারলাম উনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন। সব মিলিয়ে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনা প্রবাহের খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সেদিন বিকেল ৩টার দিকে প্রথমে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাকে টেলিফোনে সব ঘটনা অবহিত করেন। সশস্ত্র বিভাগ থেকেও আমাকে জানানো হয়। পরে জানানো হলো ওয়াকার সাহেব সাংবাদিকদের সামনে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটা ব্রিফিং দেবেন। পরবর্তীতে সেনাপ্রধান আমাকে জানালেন তারা শীর্ষ রাজনীতিবিদদের নিয়ে সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করবেন। বৈঠক সম্পর্কে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বঙ্গভবনের সেই বৈঠকে আমরা দেশের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়েছি। কিভাবে কোন ধরনের সিদ্ধান্ত নিলে দেশের মানুষকে স্বস্তি ফিরিয়ে দেওয়া যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনার আয়োজন হয়। আমার সভাপতিত্বে সভা হলো, সেনাপ্রধান সঞ্চালনা করলেন। সেখানে তিনি পুরো পরিস্থিতির ব্যাখ্যা দিলেন। সেদিন নানা বিবেচনায় আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারই গঠন করা উচিত। আমার উপর দায়িত্ব পড়ল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে আশ্বস্ত করার। আমি রাত 11টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলাম, আর অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া ছেড়ে দেওয়া হলো তাদের হাতে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।